তো বন্ধুরা চলে এলাম আজকে একটি নতুন ক্লাসের টপিক্স নিয়ে। বন্ধুরা এর আগের ভিডিওতে কিন্তু আমরা সপ্তম শ্রেণীর কোশ্চেন ব্যাংক গণিতের কিন্তু 11 নম্বর স্কুলটি কিন্তু সমাধান করেছিলাম। আজকের এই ক্লাসে কিন্তু আমরা 12 নম্বর স্কুলটি কিন্তু সমাধান করব। তো বলে রাখি শুরুতেই যে আমরা একের দাগের সমস্ত অঙ্কগুলো করব, তারপর কিন্তু দুয়ের দাগ থেকে কিন্তু বাছাই করে করে যেই অঙ্কগুলো কিন্তু তোমাদের বইতে নেই বা যে অঙ্কগুলো এই বছরের জন্য ইম্পর্টেন্ট সেই রকম অঙ্ক কিন্তু করব। তো তাহলে চলো শুরু করছি আজকের ক্লাসের টপিক্স। আজকে আমরা কিন্তু সপ্তম শ্রেণীর টাইমার্টিন কোশ্চেন ব্যাংকের গণিতের কিন্তু 12 নম্বর স্কুলটি কিন্তু সমাধান করছি। বন্ধুরা একেরটা দেখো রয়েছে 25/7 এর সঙ্গে কত গুণ করলে আমরা কিন্তু 5 পাবো। তো দেখো এইটা খুব ইজিভাবে আমরা করতে পারি। দেখো তোমাদেরকে কিন্তু আগে একটা ছোট এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। ধরো এমন একটি রয়েছে যে হয়তো বললো তোমাদেরকে যে 2-এর সাথে কত গুণ করলে আমরা 4 পাবো। হয়তো এরকম একটি বলেছে যে 2-এর সাথে এখানে এমন একটা সংখ্যা তোমরা বসাও যে সংখ্যাটার সাথে এই 2-এর গুণ করলে 4 আসবে। তখন তোমরা ইজিলি বলতে পারবে যে 2-এর সাথে এখানে যদি 2 বসাই 2 2 4 হবে। কিন্তু হয়তো এটা অনেক বড় সংখ্যা, তখন তোমরা কি করে বলবে যে কত গুণ করতে হবে? তখন দেখো একটা শর্টকাট নিয়ম কি, যে যেটা উত্তর ওটাকে আমরা প্রথমেরটা দিয়ে ভাগ করে দেবো 2 2 4। তখন যে ভাগফলটা পাবো সেটাই কিন্তু এখানে বসবে। ঠিক একইভাবে আমরা এই কাজটা এখানেও করছি। দেখো এখানে কিন্তু প্রশ্নে কিন্তু দেখো আমাদেরকে বলেছে 25/7 সঙ্গে কত গুণ করলে 5 পাবো, মানে উত্তরে পাবো আমরা 5, এবং কত সঙ্গে গুণ করতে বলেছে 25/7 সঙ্গে। তো আমাদের কাজ হবে এই 5কে, অর্থাৎ যেটা প্রশ্ন বলেছে 5কে, যেমন এখানে উত্তরকে আমরা ওই প্রথমটা দিয়ে ভাগ করছিলাম, ঠিক একইভাবে এখানে আমরা 5কে ভাগ করব কত দিয়ে? 25/7 দিয়ে। এটা আমাদেরকে করতে হবে। এবারে দেখো আমরা কি করব, ভাগের সহজ নিয়মের ক্ষেত্রে আমরা কিন্তু এক্ষেত্রে এইভাবে গাছ টেনে যেমন ছোটোভাবে ভাগ করেছি ওইভাবে করবো না, তাহলে কিন্তু অনেক জটিল হবে। আমরা এখানে দেখো খুব ইজিলিভাবে করছি। 5 যেমন আছে রাখো, ভাগকে আমরা গুণ চিহ্ন করে দেবো। যখনই ভাগটা গুণ চিহ্ন এরকম কিন্তু হয় বন্ধুরা, ভাগকে যখনই আমরা গুণ চিহ্ন করবো তখন কিন্তু ভগ্নাংশটা উল্টে যাবে। যেটা নিচে থাকবে সেটা উপরে উঠে যাবে, যেটা উপরে থাকবে সেটা কিন্তু নিচে চলে আসবে। এবারে কাটাকুটি করো, 5 5-এ 25 হয়, তাহলে উত্তর কত হচ্ছে? উপরে 7 নিচে 5। এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তাহলে অপশান সি হচ্ছে আমাদের কারেক্ট। আর 25/7 সঙ্গে আমরা যদি 7/5 গুণ করি তাহলে কিন্তু আমরা 5 পাবো। এরপর দেখো দুয়েরটা রয়েছে 3 স্কোয়ার যুক্ত 4 স্কোয়ার এর বর্গমূল কত, এটা কিন্তু আমাদেরকে বের করতে হবে। তো চলো দেখি দুয়েরটা কি বলছে। তো দুয়েরটা আমাদেরকে দিয়েছে 3 স্কোয়ার যুক্ত 4 স্কোয়ার, এটা কিন্তু আমাদেরকে দিয়েছে। তো দেখো 3 স্কোয়ার মানে কি? দুটা 3-এর গুণফল, আবার যোগ চিহ্ন দাও। 4 স্কোয়ার মানে হচ্ছে দুটা 4-এর গুণফল। এবারে 3 3-এ গুণ করলে 9 যোগ চিহ্ন 4 4-এ 16, 16 9 কত হচ্ছে আমাদের 25। এবারে দেখো তাহলে এইটার সময় আমরা পেয়েছি কত? 25। এবারে এইটা তো বর্গমূল বের করতে বলেছিল, লিখবে যে অতএব নির্ণেয় বর্গমূল সমান, বর্গমূল মানে এই চিহ্নটা দেবো, কার বের করতে বলেছে? যে এইটা 3 স্কোয়ার যুক্ত 4 স্কোয়ার। এবারে দেখো 3 স্কোয়ার যুক্ত 4 স্কোয়ার মানে মান কত পেয়েছি? 25, এটা লিখলাম। তাহলে 25 মানে কি বলতে পারি? 5 গুণিত 5। আর এই রুটের ভিতর যদি একই সংখ্যা দুবার গুণ হিসাবে থাকে, আমরা রুটের জন্য কিন্তু একটা সংখ্যা বাইরে বের করে দেবো। দুটো 5 আছে তার জন্য কিন্তু একটা 5। এর অ্যান্সারটি হচ্ছে কিন্তু আমাদের তাহলে অপশান সি, এটা কিন্তু হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। দেখো এই জিনিসটা কিভাবে হচ্ছে সেটা আমি তোমাদেরকে পাশে একটু দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু জেনে রাখা তোমাদের প্রয়োজন। তোমরা লিখে দেবে একবারে, ঠিক আছে, যে শর্টকাট নিয়ম, যে এরকম বর্গমূল অর্থাৎ রুটের ভিতর যদি দুটো সংখ্যা সেম থাকে তার জন্য একটা বের করে দেবে। কিন্তু এটা হচ্ছে কিভাবে দেখো, আমরা এটা করছি। দেখো এখানে দেখো রুট 5 গুণিত 5 মানে কি? দুটো 5 রয়েছে, মানে এটাকে লিখতে পারি 5 স্কোয়ার। এইবারে 5 স্কোয়ার তো আরেকটা নিয়ম জেনে রাখো, এই যে রুট চিহ্ন দেখতে পাচ্ছ, এই রুট যখন উঠে যাবে অর্থাৎ রুট চিহ্নের জন্য কিন্তু আমরা হাফ লিখতে পারি এই রুট চিহ্নের জন্য। তাই আমি কি করছি, 5 স্কোয়ার যেমন আছে এখানে লিখলাম, এই রুটের জন্য কিন্তু এই উপরে কিন্তু একটা হাফ গুণ হয়ে যাবে, পাওয়ারে কিন্তু হাফ গুণ হয়ে যাবে। এই দুই কাটবে, আর সিম্পল কিন্তু 5-এর মাথায় 1 পড়ে থাকবে, মানে 5-এর মাথায় 1 মানে কি? 5। এটা ওই জন্য কিন্তু এখানে 5 আসছে। যা হোক শর্টকাটের জন্য কিন্তু বলে রাখছি যে রুটের ভিতরে সেম সংখ্যা দুটো থাকলে তার জন্য আমরা একটা বের করে দিই। এটা হচ্ছে শর্টকাট নিয়ম, কিন্তু মেন ব্যাপারটা কিন্তু এভাবে হচ্ছে। জেনে রাখো, ভবিষ্যতে কিন্তু এটা তোমাদের অবশ্যই কিন্তু কাজে লাগবে। তারপর দেখো 3-এরটা সমবাহু ত্রিভুজের কোণগুলির অনুপাত কিন্তু আমাদেরকে এখানে বের করতে বলেছে। এবার দেখো যারা জানো না তাদেরকে বলে রাখি যে সমবাহু ত্রিভুজ বলতে আমরা কি বুঝি, এটা অবশ্যই প্রথমে জানা উচিত, নইলে এই অঙ্কটা পারবে না। সমবাহু ত্রিভুজ বলছে আমরা জানি কি, যে কোনো ত্রিভুজের
তিনটা কোণের সমষ্টি কিন্তু আমাদের 180 ডিগ্রি হয়ে থাকে। এই যে কোণটা থাকে, এখানে একটা কোণ থাকে, এখানে একটা কোণ থাকে, তিনটা কোণের যোগফল কিন্তু 180 ডিগ্রি হয়ে থাকে। এবার আমরা সমবাহু ত্রিভুজ কাকে বলি? যখন এই তিনটা কোণের মান কিন্তু একই হয়। আমরা জানি কি সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণের মান 60 ডিগ্রি করে হয়। এটা 60, এই কোণটাও 60, এই কোণটাও কিন্তু 60, তিনটা কোণের সমষ্টি কিন্তু 60 ডিগ্রি করে হয়ে থাকে। দেখো 60 60 60 তিনটা যোগ করে 180। আচ্ছা, এটা আমাদের কিন্তু মেন ব্যাপার না, আমাদেরকে অনুপাত বের করতে বলেছে কোণগুলির। তো এখানে লিখবে যে অতএব কোণগুলির অনুপাত। তো কোণগুলির অনুপাত কি কি কোণ পেয়েছি? 60:60:60 এটা পেয়েছি। এবারে উভয় দিকে দেখো সব দিকে 60 আছে, তো 60 দিয়ে ভাগ করে দাও। তো 60 একে 60, এটাকে ভাগ করলে এটাকে ভাগ করলে 60 একে 60, এটাকে আবার 60 দিয়ে ভাগ করলে 60 একে 60। তাহলে দেখো আমাদের নির্ণয় অনুপাত কত হচ্ছে? 1:1:1। তো সঠিক অ্যান্সার হচ্ছে আমাদের কিন্তু এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তারপর দেখো চারেরটা কি বলেছে? 5:2। তারপর সমানুপাত চিহ্ন রয়েছে 15:**। এই সমানুপাতের চতুর্থ পত্রে, অর্থাৎ আমাদেরকে এখানে স্টারের মানটি কিন্তু বের করতে হবে। তো এখানে দেখো চারেরটা অঙ্কটা দিয়েছে 5:2, সমানুপাত চিহ্ন রয়েছে 15:, আমাদেরকে স্টার দিয়েছে, স্টারের মানটা আমাদেরকে বের করতে হবে। তো দেখো এখানে আমরা এই অনুপাতটাকে লিখতে পারি 5/2, সমানুপাত চিহ্নের জন্য দিতে পারি সমান চিহ্ন আছে, এখানে বাদ দাও। তারপর এখানে 15, এরপর এটাকে স্টারটা আমাদের নিচে নামবে, আশা করি তোমরা জানো। এরপর এই কোণাগুণি গুণ হবে 5 আর স্টারে কিন্তু গুণ হয়ে যাচ্ছে সমান। এবার এই কোণাগুণি গুণ হবে 15 আর 2 গুণ হলো। এরপর আমরা স্টারের মানটা বের করব। তাহলে স্টারের মান যখন বের করব, এই 5টা এর সাথে গুণ হিসাবে রয়েছে স্টারের সাথে, তখন 5টা এই ধারে যখন যাবে ওটা ভাগ হিসাবে চলে যাবে। তো স্টার সমান এখানে যা আছে লেখো 15 × 2, 5টা কিন্তু নিচে এভাবে নেমে যাবে। কাটাকাটি করো, 5 3 এ 15 হয়, উপরে তাহলে 3 থাকছে আর 2 থাকছে, 3 আর 2 গুণ করে 3 2 6। তাহলে আমরা স্টারের মান কত পেলাম? 6। এটা হচ্ছে আমাদের কিন্তু নিম্ন অনুপাত, অর্থাৎ আমাদের চতুর্থ পত্রে কিন্তু হচ্ছে আমাদের যে 6। তো অপশান হচ্ছে যে ডি, অপশান ডি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। তারপর দেখো 5এরটা বলেছে -4y + 7y এর মান হবে কোনটি? তো 5এরটা দেখো এখানে বলেছে -4y + 7y এর মানটা কিন্তু বের করতে হবে। তো দেখো এখানে যখন এই টাইপের অঙ্ক থাকবে, সর্বপ্রথম দেখো তোমরা দেখে নেবে যে উভয় চল একই কিনা। চল বলতে যে এক্স ওয়াই জেড এভাবে থাকে। তো দেখো এখানেও ওয়াই রয়েছে, এখানেও ওয়াই রয়েছে, অর্থাৎ আমাদের চলগুলো কিন্তু একই আছে। এরপর দেখবে যে চিহ্নগুলো দেখো কী কী রয়েছে, এখানে আছে মাইনাস, এখানে আছে প্লাস। প্রথমে চিহ্নগুলো গুণ করো, তো মাইনাস আর প্লাসে গুণ করলে কী হয়? মাইনাস প্লাসে কিন্তু হয় মাইনাস। এবারে গুণ করে তোমরা যা পাবে সেটা কিন্তু তোমাদেরকে এখানে করতে হবে। এখানে মাইনাস আর প্লাসে গুণ করে হচ্ছে মাইনাস, মানে আমাদেরকে বিয়োগ করতে হবে। তো বড় থেকে ছোটোটা বিয়োগ করবে, 7 থেকে 4 বিয়োগ করো। তো 7 থেকে যদি আমরা 4 বিয়োগ করি, আমাদের পড়ে থাকবে কত? 3। তাহলে এখানে লিখবো 3। এবারে একই চল, তো তাই আমরা চল একটা লিখে দিলাম। এবারে দেখো বড় সংখ্যাটা দেখবে 4 বড় না 7 বড়? 7 বড়। যেইটা বড় তার আগে যেই চিহ্ন থাকবে সেটাই বসবে। 7-এর আগে যোগ চিহ্ন, তাই এখানে যোগ চিহ্ন। যোগ চিহ্ন তোমরা দিতেও পারো, নাও কিন্তু দিতে পারো, কিন্তু বিয়োগ চিহ্ন যদি আসতো অবশ্যই দিতে হতো। তাহলে আমাদের সঠিক অ্যান্সারটি দেখো এখানে হচ্ছে যে 3y, অপশান বি হচ্ছে আমাদের কিন্তু কারেক্ট অ্যান্সার। এরপর আমরা এই যে 2-এর দাগের যে অঙ্কগুলো রয়েছে, সেখানে তোমাদেরকে আমি বলে দিচ্ছি যে কোন অঙ্কগুলো আমরা আজকে সমাধান করব। সমস্ত অঙ্ক করবো না, কারণ বেশিরভাগ অঙ্কই কিন্তু তোমাদের পুরো বইতে হুবহু রয়েছে, সেগুলো কিন্তু আমরা আর আজকের ক্লাসে কিন্তু করবো না। যেমন 2-এর 1-এরটা, এটা পুরো হুবহু কিন্তু তোমাদের বইতে রয়েছে, এইটা এই ক্লাসে কিন্তু করছি না। আমরা কিন্তু এখানে এই 2-এরটা কিন্তু করবো। দেখো অঙ্কটা ইজি থাকলে এইটা কিন্তু তোমাদের বই নেই, এটা তো করবো। তারপর এখানে 3-এরটা আমরা এখানে সমাধান করব। এটা বইয়ের অঙ্ক কিন্তু রয়েছে, এটা করবো না, এটাতে করব। এটা বইয়ের মতোই বইয়ের রয়েছে, কিন্তু এই অঙ্কটা ইম্পর্টেন্ট রয়েছে, এইটা আমরা কিন্তু হচ্ছে ক্লাসে করব। তারপর এখানে দুটো অঙ্কই কিন্তু পুরো বইয়ের কিন্তু হুবহু অঙ্ক রয়েছে, বর্গমূলে এইটা রয়েছে, তোমরা দেখবে। এটাও কিন্তু এই ক্লাসে কিন্তু আর করছি না। আর চাইলে তোমাদেরকে কিন্তু আমি এই যে এখানে 2-এরটা কিন্তু করে দেবো। 2-এরটা কিন্তু একটু ইম্পর্টেন্ট রয়েছে। তারপর এখানে কিন্তু এই 4-এর দাগের 1-এরটা হুবহু কিন্তু বইয়ের অঙ্ক, তোমরা দেখবে। আর এখানে আমি 2-এরটা করে দেবো। তারপর এখানে সরল করাটা করাবো, এবং শেষে কিন্তু এখানে স্কেল এবং পেন্সিল কম্পাসের সাহায্যে 45 ডিগ্রি এবং 22.5 ডিগ্রিটা কিন্তু এঁকে তোমাদেরকে দেখে দেবো। এই অঙ্কগুলো কিন্তু আমরা আজকের ক্লাসে কিন্তু। তো বন্ধুরা এখানে 2-এরটা দেখো রয়েছে 10 লিটার শরবতে
3 লিটার কিন্তু সিরাপ আছে। তোমাদেরকে এখানে হিসাব করে দেখতে হবে এরকম 5 লিটার শরবত তৈরি করতে কত লিটার কিন্তু সিরাপ লাগবে, এটা কিন্তু তোমাদেরকে এখানে করতে হবে। তো দেখো এখানে জাস্ট ওই কি নিয়ম করলে কিন্তু আমরা কিন্তু এর অ্যান্সারটা কিন্তু এখান থেকে পেয়ে যাব। তো এখানে দেখো কি হচ্ছে, এখানে তোমরা দেখবে যে প্রথমটাই দেখবে রয়েছে 10 লিটার শরবতে 3 লিটার সিরাপ আছে, এভাবে লিখবে। তো 10 লিটার শরবতে আমাদের 3 লিটার কিন্তু সিরাপ রয়েছে। ওই কি নিয়মের মতো তাহলে প্রথমে দেখো, দেখো 10 লিটার শরবতে যদি 3 লিটার সিরাপ থাকে তাহলে 1 লিটার শরবতে নিশ্চয়ই কম থাকবে, কারণ দেখো 10 লিটার মানে অনেকটা, সেখানে আমাদের 3 লিটার রয়েছে, আর 1 লিটার মানে কি 10 থেকে অনেক কম, তাহলে সেই 1 লিটার শরবতে নিশ্চয়ই 3 লিটার থেকে অনেক কম শরবত থাকবে, এই সিরাপ থাকবে। তাই এখানে যখন কম রয়েছে তাই এখানে ভাগ হবে। ওই কি নিয়মে আশা রাখছি জানো, এখানে যেমন 3 আছে থাকবে, যার বদলে 1 লিখলাম নিচে, সেটা আমাদের নিচে চলে আসবে। তাহলে আমাদেরকে প্রশ্ন চেয়েছে কত, 5 লিটার সিরাপে শরবতে কত সিরাপ রয়েছে। তাহলে দেখো এবারে 1 লিটার, এবারে এটা বলো 1 লিটার শরবতে যত লিটার সিরাপ থাকবে, এটা তো আমরা বের করিনি, পরে বের করব। তো দেখো 1 লিটার শরবতে যত লিটার সিরাপ আছে, যখন আমরা সিরাপটাকে বাড়াচ্ছি 1 লিটার না, এবারে আমরা 5 লিটার করে দিচ্ছি, তখন নিশ্চয়ই 5 লিটার শরবতে এই 1 লিটারে যতটা সিরাপ থাকবে তার থেকে আরও বেশি থাকবে। তাহলে আমরা এখানে 5টা ওর সাথে এবারে গুণ করব, 3/10 যেমন আছে থাক, ওর সাথে 5 গুণ হয়ে গেল। এটা সমাধান করো, 5 2 10, তাহলে উপরে থাকছে 3 আর নিচে থাকছে 2, যেমন আছে লিটার সিরাপ আছে। তাহলে দেখো 2/3 তোমরা ভাগ করবে, দেখবে তোমাদের আসবে 1.5 মানে 1.5 লিটার। তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। যারা ভাগটা করতে পারবে না দেখো দেখিয়ে দিচ্ছি। তো 3কে এইভাবে 2 দিয়ে ভাগ করবে, 2 1 2 হচ্ছে, বিয়োগ করলে এখানে 1 নামবে, 2 3 1 কাটে। এবারে দেখো আমাদেরকে এখানে একটা দশমিক দিলে এখানে পাশে একটা শূন্য চলে আসবে, এবারে ভাগ করো 2 5 10, এবারে বিয়োগ করবে দেখবে শূন্য হয়ে যাচ্ছে। তাহলে আমাদের কিন্তু অ্যান্সার হয়েছে 1.5, এটা কিন্তু এখানে আমরা লিখে। দেখো আমাদের শূন্যস্থান পূরণ করতে বলেছে, -15 ভাজিত রয়েছে -5, তারপর মাইনাস দিয়ে আমাদের ফাঁকা রয়েছে বক্সের আকারে এখানে সমান -1, এটা আমাদের কিন্তু সমাধান করতে হবে। তো দেখো এটা আমরা কীভাবে সমাধান করছি, তো ডুয়েটটা আমরা যেভাবে রয়েছে লিখছি, রয়েছে -15 ডিভাইড বাই -5 মাইনাস দিয়ে বক্স সমান দিয়ে -1, এটা কিন্তু আমাদের রয়েছে। এখানে আমাদের কিন্তু একটা সংখ্যা বসাতে হবে। আচ্ছা আমরা কিন্তু এখানে যে সংখ্যাটা বসবে সেটাকে আমরা এক্স ধরে নিচ্ছি। তোমরা ধরতে পারো নাও ধরতে পারো, আমরা এখানে এক্স ধরে নিচ্ছি, যে সংখ্যাটা বসবে সেটা এক্স। আমরা এখানে জাস্ট এক্সের মানটা বের করবো সমাধান করে, তাহলে কিন্তু আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে। তাহলে এখানে দেখো প্রথমে এটা তোমরা ভাগ করো, তো এটাকে আমি পাশে করছি। দেখো এখানে রয়েছে -15 ভাজিত রয়েছে -5, এটা রয়েছে। এবারে এটাকে আমরা করতে পারি কীভাবে, -15 উপরে ভাগকে -5 নিচে, ভাগ থাকলে আমরা এইভাবে লিখতেই পারি, উপর নিচে মাইনাসে মাইনাসে কাটবে, 5 3 15, তাহলে থাকছে কত আমাদের, এই দুটো ভাগ করলে 3, এখানে মাইনাস, তারপরে এক্স যেমন আছে থাকলো, এখানে রয়েছে -1। এবারে দেখো এক্সের মানটা বের করবো, তো তাই দেখো এখানে এক্স বাদে যা আছে লিখে দেবো, এক্সের আগে এই মাইনাস চিহ্নটা রয়েছে এটাও রেখে দাও, এটা কিন্তু থেকে যাবে। তাহলে 3-এর আগে কিছু নেই মানে কি আছে, যোগ ছিল, 3টাকে যখন এই ধারে পাঠাবো নিশ্চয়ই 3-এর আগে মাইনাস চলে আসবে, এখানে -6 যেমন আছে থাক, এখানে -1 যেমন আছে থাক, +3 ওইদিকে গেলে হবে আমাদের -3। এবারে -1 আর -3 আমাদের হয়ে যাবে কিন্তু -4। তারপর দেখো এখানে আছে -x, এখানে হচ্ছে -4, তাহলে দেখো উভয় দিকে মাইনাস মাইনাস চিহ্ন কেটে গেল, তাহলে x সমান হচ্ছে আমাদের 4, তাহলে কিন্তু নির্ণয় অ্যান্সার হচ্ছে আমাদের 4। এই এক্সের জায়গায় আমরা এখানে 4টা কিন্তু বসে যাবে, তাই শূন্যস্থানে আমাদের সঠিক অ্যান্সারটা বসবে আমাদের 4, এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। তারপর দেখো কি বলেছে আমাদের পরেরটা, ভেটটা দেখো বলেছে -11x -7y -9z থেকে কত বিয়োগ করলে -7x + 3y -5z পাবে, তোমাদেরকে এটা হিসাব করে লিখতে হবে। তো দেখো এটা আমরা কীভাবে করছি, তো এখানে আমাদেরকে 5-এরটি বলেছে, আচ্ছা সরি এটা কিন্তু আমাদের 3-এর দাগের ছিল, তো 5-এরটা বলেছে এখানে আমাদের -7x -7y -9z থেকে কত বিয়োগ করলে আমরা পরেরটা পাবো। ছোটো একটা এক্সাম্পল দিয়ে দেখো, প্রথমে দেখাচ্ছি। ধরো তোমাদের কি বলেছে যে 3 থেকে কত বিয়োগ করলে তোমরা 2 পাবে, তখন তোমরা কি বলবে যে 3 থেকে যদি আমরা এই ফাঁকা বক্সে যদি 1 বসিয়ে দিই তখন আমরা 2 পাবো। এই একটা এবারে পেলে কি করে, যেটা প্রথমে রয়েছে ওটাকে থেকে যদি যেটা উত্তর ওটা আমরা যদি বিয়োগ করে দেই তাহলে কিন্তু আমরা 1 পাচ্ছি, অর্থাৎ ওইটাই কিন্তু অ্যান্সার হচ্ছে। ঠিক একইভাবে আমরা ওই দেখো প্রশ্নে কিন্তু আমাদের কি বলেছিল, এই যে প্রশ্নে বলেছে যে এইটা থেকে কত বিয়োগ করলে এইটা পাবো, মানে প্রথমে রয়েছে এইটা, এই যে দেখো যেমন এখানে আমরা কিন্তু বলেছিলাম 3 থেকে কত বিয়োগ করলে 2 পাবো, এখানে দেখো বলেছে এইটা থেকে কত বিয়োগ করলে এইটা পাবো। এখানে যেমন 3 থেকে 2 বিয়োগ করে দিলে আমাদের অ্যান্সারটা চলে আসছিল,
ঠিক একইভাবে আমরা এখানে এইটা থেকে এটা বিয়োগ করে দেবো। দেখো তাহলে আমাদের কি করতে হবে, -11x -7y -9z এখান থেকে বিয়োগ করতে হবে -7x + 3y -5z। এটা কিন্তু আমাদেরকে বিয়োগ করলেই অ্যান্সারটা কিন্তু চলে আসবে। তো এখানে যেমন আছে লিখে দাও, এর আগে তো কিছু নেই, তো -11x -7y -9z। কিন্তু দেখো এই পুরোটার আগে মাইনাস রয়েছে, তাই মাইনাসটা এখানে গুণ হবে আর একটা ব্যাকেটে উঠবে। এই মাইনাসের সাথে প্রথমে এই মাইনাসটা গুণ করো, মাইনাসে কি হচ্ছে প্লাস হচ্ছে, তারপরে 7x যেমন হচ্ছে থাক। এবার এই মাইনাসের সাথে এই প্লাসটা গুণ করো, মাইনাস প্লাসে মাইনাস, তারপর 3y যেমন আছে থাক। এই মাইনাসের সাথে এই মাইনাসটা গুণ করো, হয়ে যাবে প্লাস, তারপর 5z যেমন আছে রয়ে যাবে এইভাবে। এরপর দেখো কোথায় কোথায় এক্স আছে, দেখো এখানে একটা এক্স রয়েছে আর এখানে এক্স রয়েছে, তো এটাকে এক কাছে দেখি -7x + 7x। তারপর ওয়াই কোথায় কোথায় রয়েছে, এখানে একটা রয়েছে আর এখানে একটা রয়েছে, লিখে দাও, তাহলে -7y এখানে রয়েছে -3y। তারপর জেড কোথায় কোথায় রয়েছে, এখানে রয়েছে আর এখানে রয়েছে, তাই রয়েছে -9z আর এখানে হচ্ছে +5z। এভাবে কিন্তু তোমাদের রয়েছে। তো এখানে তোমরা কি করবে দেখো, তারপর তোমরা কি করবে, এখানে জাস্ট যোগ বিয়োগ করবে। দেখো আমি আর কিন্তু তোমাদেরকে বলছি না যোগ করতে হবে না বিয়োগ করতে হবে, কীভাবে করতে হবে, কারণ এই কোশ্চেন ব্যাংকেরই আমাদের কিন্তু এমসিকিউর শেষের অঙ্কটাই কিন্তু তোমাদেরকে বুঝেছি কী করতে হয়, কীভাবে করতে হয়। তো আমি পটপট করে তোমাদেরকে করে দিচ্ছি। তো এখানে কিন্তু আমাদেরকে বিয়োগ করতে হবে, 11 থেকে তোমরা 7 বিয়োগ করবে, তোমাদের হবে 4। আর এখানে এক্স যেমন আছে রইলো, এখানে বড় সংখ্যা বিয়োগ চিহ্ন, তাই বিয়োগ চিহ্ন। এইটা এবারে করলে হবে আমাদের যোগ করতে হবে, 7 3 হচ্ছে আমাদের 10 আর এখানে ওয়াই -10y হতো। এটা কিন্তু বিয়োগ করতে হবে, বিয়োগ করলে হবে 9 থেকে 5 বিয়োগ করলে হবে 4 আর এখানে জেড এখানে হবে মাইনাস। তো বন্ধুরা কেন যোগ করলাম, কেন কোনটার ক্ষেত্রে আমরা বিয়োগ করলাম, সব কিন্তু তোমরা দেখো এমসিকিউটা আরেকবার পারলে দেখো, সব সেই এমসিকিউ যেভাবে আমরা সমাধান করেছি ঠিক সেইভাবে কিন্তু এটাও কিন্তু হবে। তো এই বন্ধুরা এটা হচ্ছে আমাদের অ্যান্সার। হয়তো তোমাদের উত্তরে কিন্তু জাস্ট মাইনাসটা কমন থাকতে পারে, অথবা কিন্তু এইটা লিখলেও কিন্তু তোমরা ফুল মার্কস পেয়ে যাবে। তো কোনো টেনশন নেই, তোমরা এভাবে করবে, তোমাদের কিন্তু নম্বর কিন্তু দিয়ে দেবে। তো এটা হচ্ছে আমাদের কিন্তু নির্ণয় কিন্তু অ্যান্সার। তো আমাদের 2-এর দাগ কমপ্লিট। এরপর দেখো 3-এর দাগে আমরা 2-এরটা করবো বলেছিলাম। তো 3-এর দাগে 2-এরটা কী বলেছে দেখো, বলেছে 9,000 টাকা 3 বন্ধুর মধ্যে এমনভাবে ভাগ করে দিই যাতে প্রথম বন্ধু যা পায় দ্বিতীয় বন্ধু তার দ্বিগুণ পায় এবং তৃতীয় বন্ধু প্রথম 2 বন্ধুর প্রাপ্য মোট টাকার অর্ধেক পায়। কে কত টাকা পাবে তোমাদেরকে হিসাব করতে হবে, যার জন্য তোমরা পাবে 3 মার্কস। তো দেখো কীভাবে করছি। তো আমাদের কিন্তু এখানে প্রথমে ধরে নিতে হবে যে কে কত টাকা পাচ্ছে, সেটা তো আমরা জানি না, এটা কিন্তু আমাদেরকে এখানে ধরে নিতে হবে। তো আমরা ধরে নিচ্ছি যে ধরি প্রথম বন্ধু পায় সমান x টাকা। আমরা ধরলাম কি প্রথম বন্ধু পাচ্ছে x টাকা। প্রশ্নে বলেছে দেখো যে দ্বিতীয় বন্ধু তার দ্বিগুণ পায়, অর্থাৎ দ্বিতীয় বন্ধু পাবে কত, দ্বিতীয় বন্ধু পায় প্রথম বন্ধুর দ্বিগুণ, এটাই বলেছে। তো প্রথম বন্ধু পাচ্ছে তো x টাকা, তার দ্বিগুণ মানে এক্সের সাথে এখানে 2 এভাবে গুণ হয়ে যাবে 2x টাকা এটা। এবারে তৃতীয় বন্ধু প্রথম 2 বন্ধুর প্রাপ্য মোট টাকার অর্ধেক পায়, মানে তৃতীয় বন্ধু কত টাকা পাবে দেখো, তৃতীয় বন্ধু পায় প্রথম 2 বন্ধুর মোট টাকার অর্ধেক। তো প্রথম 2 বন্ধু কত টাকা পেয়েছে, প্রথম বন্ধু পেয়েছে x টাকা, দ্বিতীয় বন্ধু পেয়েছে 2x টাকা, তাদের মোট মানে যোগ ফলের অর্ধেক বলেছে, মানে 2 দিয়ে ভাগ। এইভাবে কিন্তু করলাম। প্রথম 2 বন্ধুর মোট টাকা মানে যোগ করলাম, প্রথমে মোট বের করলাম, তার অর্ধেক মানে কি 2 দিয়ে ভাগ করতে হয়, তাহলে আমরা এগুলো পেলাম যে প্রথম বন্ধু, দ্বিতীয় বন্ধু, তৃতীয় বন্ধু এভাবে কিন্তু পাচ্ছে। এবারে দেখো প্রশ্নে ক টাকা ভাগ করবে, 9,000 টাকা কিন্তু 3 বন্ধুর মধ্যে ভাগ করে দেবে। তো এখানে লিখবো যে প্রশ্নানুযায়ী তো প্রথম বন্ধু পেয়েছে কত টাকা, x টাকা, দ্বিতীয় বন্ধু পেয়েছে 2x টাকা, তৃতীয় বন্ধু পেয়েছে, আচ্ছা এটা যোগ করে দাও x + 2x, এখানে 2টা x এখানে একটা x, টোটাল হচ্ছে আমাদের 3টা x। তো এখানে হচ্ছে 3x/2 একবারে করে দিলাম, সমান কত টাকা হচ্ছে 9,000 টাকা। তো দেখো এখানে এই জায়গাটা যারা বুঝতে পারলে না তাদেরকে আমি এখানে বুঝাচ্ছি। দেখো ধরো তোমাদের 10 টাকা রয়েছে, 10 টাকা তোমরা এভাবে ভাগ করছো, 3টে হয়তো বন্ধু রয়েছে তোমাদের, 3টে বন্ধুর মধ্যে ধরো এই প্রথম বন্ধুটা পাচ্ছে 2 টাকা, এই বন্ধুটা পাচ্ছে 7 টাকা, এই বন্ধুটা পাচ্ছে আমাদের 1 টাকা। এইভাবে তোমরা ভাগ করলে, এইভাবে দেখো যেই টাকাগুলো তোমরা 3 বন্ধু ভাগ করলে নিশ্চয়ই সেই টাকাগুলো তোমরা যদি যোগ করে দাও নিশ্চয়ই তোমরা মোট টাকাটা পেয়ে যাবে। দেখো 2 + 7 + 1 যোগ করে দেখো 10 হবে। তাই দেখো আমরা কি করেছি যে প্রথম বন্ধু x টাকা পেয়েছে, দ্বিতীয় বন্ধু 2x পেয়েছে, তৃতীয় বন্ধু হয়েছে x + 2x মানে 3x/2 টাকা পেয়েছে,
এই সমস্ত টাকা আমরা কিন্তু দেখো যোগ করেছি, তো যোগ করলেই কিন্তু আমরা মোট টাকাটা পেয়ে যাবো। আর মোট টাকা তো আমাদের প্রশ্নে বলেইছে যে 9,000 টাকা ভাগ করছে, ওই জন্য কিন্তু আমরা এভাবে করলাম। তো দেখো এবারে জাস্ট এক্সের মানটা বের করো, পরপর কিন্তু পেয়ে যাবো যে কে কত টাকা পেয়েছে। এইবারে এখানে এক্স আছে, এই দুটো প্রথমে করো। দেখো এখানে এক্স, এখানে 2x, মোট কত হচ্ছে 3x হচ্ছে 3x। আর এখানে যেমন 3x/2 ছিল, থাক এখানে 9,000 হলো। এইবারে দেখো এইরকম যখন থাকবে পজিশন, তখন তোমরা কী করবে, এই যে নিচে দুইটা থাকে, এই দুটা এর সাথেও গুণ হবে, এই দুইটা এর সাথেও কিন্তু গুণ হয়ে যাবে। প্রথমে 3x এর সাথে 2 গুণ করো, শুধু সংখ্যায় সংখ্যায় গুণ হবে, এক্স যেমন আছে পড়ে থাকবে, 3 দুগুণে 6। তারপর উপরে যেমন 3x থাকবে, এই 2 এর সাথে এই গুণ করো, 2 9 কত 18, তারপর 3টে শূন্য যেমন আছে পড়ে থাকবে। তারপর 6 আর 3 যোগ করো, 6 7 আর 9 হচ্ছে, আর এক্স যেমন আছে থাক, এখানে 18,000 যেমন আছে থাকলো। এবারে দেখো এক্স এর মানটা বের করো, এক্স সমান 9টার নিচে যাবে, তাহলে হচ্ছে 18,000। আচ্ছা 18,000 বাই এখানে 9টা চলে যাবে, কাটাকুটি করো, 9 দুগুণে 18 আর 3টা শূন্য যেমন আছে থাকলো, তাহলে কত হচ্ছে 2,000 টাকা। তাহলে আমাদের এক্স এর মানটা কত হচ্ছে 2,000। এটা তাহলে আমরা তাকে এক্স এর মান পেয়েছি। এবারে কিন্তু এখানে এক্স এর ভ্যালুটা বসে কিন্তু সব পেয়ে যাব। তাহলে প্রথম বন্ধু কত টাকা পাচ্ছিল, এখানে লিখো যে অতএব প্রথম বন্ধু পেয়েছে, তো প্রথম বন্ধু তো শুধু এক্স টাকায় পেয়েছিল, তাহলে এক্স এর মানটা কত পেয়েছে যে 2,000। প্রথম বন্ধু পেয়েছে আমাদের 2,000 টাকা। এইবারে দ্বিতীয় বন্ধু পেয়েছে, দ্বিতীয় বন্ধু কত টাকা পেয়েছে 2x, তো এখানে 2 ইন্টু এক্স হতো, এক্সের জায়গায় কত বসবে মানটা 2,000 যেটা পেয়েছি টাকা। 2,000 সাথে 2 গুণ করো, 2 দুগুণে 4, এখানে 3টা শূন্য, এত টাকা এটা। এইবারে তৃতীয় বন্ধু কত টাকা পেয়েছে এক্স প্লাস 2x/2, মানে এটাকে তো এইভাবে লিখে দাও 3x/2, তাহলে 3x/2, তাহলে 3 ইন্টু এক্স, তো এক্স এর মান কত পেয়েছি 2,000, লিখে দাও বাই 2, এত টাকা। তো এখানে এই দুটো প্রথমে গুণ করে দাও, উপরে 3 দুগুণে 6 আর 3টে শূন্য, আর নিচে 2 যেমন আছে থাক। তো এখানে কাটাকুটি করো, 2 3 6 আর 3টে শূন্য যেমন পড়ে থাকবে, তো হচ্ছে কত 3,000 টাকা। তাহলে আমাদের নির্ণয় অ্যান্সার কী বেরোলো, যে প্রথম বন্ধু পেয়েছে 2,000, দ্বিতীয় বন্ধু পেয়েছে 4,000 এবং তৃতীয় বন্ধু পেয়েছে 3,000। দেখো 3টে যোগ করো, তোমরা দেখো 9 পেয়ে যাচ্ছ, মানে আমাদের উত্তর কিন্তু একেবারে রাইট। এটা কিন্তু আমাদের দেখো। তারপর 4-এর দাগে 2-এরটা কি বলেছে, রাতুল আজকে x টাকার পেয়ারা, x + 15 টাকার আপেল, 2x + 3 টাকার শশা কিনলো। রাতুল আজকে মোট কত টাকার ফল কিনলো। তো সিম্পল একবারে মোট বলেছে, তো সবগুলোকে যোগ করে দেবে। পেয়ারা কত টাকার কিনেছে x টাকার, আপেল x + 15 টাকার, শশা কিনেছে 2x + 3 টাকার। তিনটা যোগ করলে কিন্তু আমাদের অ্যান্সার কিন্তু বেরিয়ে যাবে। তো দেখো করছি আমরা কীভাবে। তো রাতুল আমি একবারে করে দিচ্ছি, তোমরা লিখবে যে রাতুল, যেহেতু 2 নাম্বার তোমাদেরকে 2 না 3 নাম্বার দেবে, তাই কিন্তু একটু লিখে লিখে করবে, আমি আর লিখছি না। দেখবে যে রাতুল পেয়ারা কিনেছে x টাকার, আপেল কিনেছে 2x + 3 টাকার, আর আচ্ছা সরি, এখানে আপেল কিনেছে x + 15 টাকার, এইভাবে কিন্তু লিখবে। আমি লেখার পর তারপর লিখবে যে অতএব রাতুল মোট জিনিস কিনেছে, রাতুল মোট জিনিস কিনেছে। তাহলে রাতুল কি বলছে, পেয়ারা কিনেছে x টাকার, যোগ চিহ্ন, মোট মানে যোগ, আপেল কিনেছে কত টাকার x + 15 টাকার 15 টাকার, আর শশা কিনেছে 2x + 3 টাকা। তিনটে আমরা যোগ করে দিলাম যে x + 15, 2x + 3, ব্যাকেট দিতেও পারো নাও দিতে পারো, আমি আচ্ছা ব্যাকেটগুলো দিচ্ছি না, x + 15 আর 2x + 3। যদি এখানে মাইনাস থাকতো মাঝে, তখন কিন্তু ব্যাকেট দিতে সুবিধা। দেখো তাহলে টোটাল কটা এক্স হচ্ছে গুনে নাও, এখানে একটা, দুটো, আর এখানে দুটো রয়েছে, টোটাল 4টা এক্স। এবার এখানে সংখ্যাটা যোগ করো, এখানে 15 আর 3, 15 3 যোগ করলে 18। তো অ্যান্সার হচ্ছে আমাদের 4x + 18 টাকার। এটা কিন্তু হচ্ছে আমাদের অ্যান্সার। তোমরা এভাবে কিন্তু লিখে দেবে, শেষে এককগুলো কিন্তু দেবে যে এত টাকার। এভাবে কিন্তু তোমরা করবে, খুব ইজিলি কিন্তু অঙ্কটা জাস্ট যোগ করবে কিন্তু, তাহলে কিন্তু অ্যান্সার তোমাদের বেরিয়ে যাবে। তারপর দেখো আমাদের একটি সলভ করতে বলেছে, এটা কিন্তু বইয়েরও সলভ করা হুবহু দিয়েছে, তবুও কিন্তু এটা এই বছর জন্য ইম্পর্টেন্ট রয়েছে। তো দেখো আমরা কীভাবে করছি। তো 4 দাগের 3-এরটি বলেছে a + b, তারপর বলেছে আমাদের a - b, তারপর বলেছে b + c, b - c, c + a, আর রয়েছে c - a।
এটা রয়েছে, জাস্ট গুণ করো। আচ্ছা বন্ধুরা দেখো, এখানে গুণ করার কোনো দরকার নেই, শর্টকাটে হবে। সূত্র দেখো, একটা সূত্র কিন্তু আমি তোমাদেরকে বলেছিলাম, আশা রাখছি। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যদি হয় তার সূত্র কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এটা অর্থাৎ কোনো জায়গায় যদি আমরা এইটা দেখতে পাই, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দেখতে পাই, তখন আমরা লিখবো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আবার কোনো জায়গায় যদি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এটা দেখতে পাই, তার বদলে কিন্তু আমরা এই উপরেটা লিখতে পারবো। দেখো আমরা কিন্তু এই অঙ্কে এই নিচেরটা দেখতে পাচ্ছি, এই যে এইটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাই আমরা লিখতে পারি কি এই দুটোর জন্য এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা যোগ চিহ্ন। আবার দেখো একই হবে বি প্লাস সি ইন্টু বি মাইনাস সি, এই সূত্রের সাথে এই সূত্রটা মিলাও, জাস্ট এর জায়গায় বি বসেছে, বি এর জায়গায় সি বসেছে, এটি শুধু ফারাক, নইলে কিন্তু এই সূত্রের মতো। আমরা কী করবো, প্রথমটা স্কোয়ার মাইনাস দ্বিতীয়টা স্কোয়ার, বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। তারপর আবার একইভাবে দেখো, প্রথমে প্লাস একটা তারপরে মাইনাস একটা, একই যে এইটা দেখো এটা পুরো এটার মতো, যে প্রথমে সি এখানে প্রথমে এ, দ্বিতীয়তে এ এখানে রয়েছে বি, মানে পুরো এইটার মতো আমাদের এইটা। এটাও লিখতে পারি কি সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এইভাবে। তো দেখো কাটাউটি হবে আমাদের এ স্কোয়ার কেটে যাবে, যেহেতু এর আগে প্লাস ছিল কিছু নেই মানে প্লাস আছে, আর এর আগে মাইনাস কেটে গেল, এর আগে মাইনাস বি স্কোয়ার, এখানে প্লাস বি স্কোয়ার কাটলো, এখানে প্লাস সি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার কেটে গেল, সবগুলো কেটে যেতে হলে আমাদের অ্যান্সার হলো 0। এটা হচ্ছে কিন্তু আমাদের নির্ণয় কিন্তু অ্যান্সার, খুব ইজিলি কিন্তু সমাধান করে দিতে পারবে এই অঙ্কটা। তারপর দেখো আমাদের কয়েকটা অঙ্কন রয়েছে এখানে, দুটো স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে 45 ডিগ্রি এবং 22.5 ডিগ্রি কোণ আমাদেরকে আঁকতে হবে। তো এটা কিন্তু আমরা আঁকবো, আঁকলে কিন্তু আমাদের আজকের ক্লাসটা কিন্তু শেষ হবে। তো দেখো কীভাবে কিন্তু আমরা আঁকছি। তো এখানে 5-এর দাগেরটা আমাদেরকে প্রথমে আঁকতে হবে 45 ডিগ্রি ও আমাদেরকে আঁকতে হবে 22.5 ডিগ্রি। তো প্রথমে আমরা দেখো 45 আঁকতে হলে অবশ্যই আমাকে 90 ডিগ্রি আঁকতে হবে। 90কে সমদ্বিখণ্ডিত করবো 45 পাবো, আবার 45কে সমদ্বিখণ্ডিত করবো 22.5 ডিগ্রি পাবো। তো যারা জানো না সমদ্বিখণ্ডিত কী, তাদেরকে বলে রাখি, সমদ্বিখণ্ডিত বলতে কোণকে হাফ করা। মানে যদি আমাদের থাকতো 60, হয়তো আমাদেরকে 60 আর 30 বলেছে, তো আমরা প্রথমে 60 ডিগ্রি হয়তো এঁকে নিয়েছি। তো 60কে যদি এবারে আমরা যদি সমদ্বিখণ্ডিত করি, মানে 2 দিয়ে যদি ভাগ মানে কি অর্ধেক মানে হাফ, তো করলে কিন্তু আমরা দেখো 30 পাচ্ছি, তখন কিন্তু আমরা 30 ডিগ্রি পেয়ে যাবো। অর্থাৎ 30 ডিগ্রি আঁকতে গেলে আমরা যদি 60 ডিগ্রি এঁকে নিতে পারি, তাহলে তাকে সমদ্বিখণ্ডিত, অর্থাৎ তাকে হাফ করলে আমরা 30 পেয়ে যাবো। এই একই জিনিস এখানে হচ্ছে। তো চলো দেখে নিই কীভাবে আমরা 45 ডিগ্রি আঁকার জন্য প্রথমে আমরা কিন্তু 90 আঁকবো। তো দেখো প্রথমে কিন্তু আমরা একটা সরলরেখা আঁকছি। তো কীভাবে আঁকতে আশা রাখছি জানো, জাস্ট একটা যে কোনো একটা লাইন তোমরা নেবে, তারপর তোমরা কি করবে, কাঁটা কম্পাসের সাহায্যে এই যে পুরো এখানে একটা বিন্দু দিবে পুরো ধার কেটে, তারপর জাস্ট একটা কিন্তু বৃত্তচাপ নেবে। বৃত্তচাপ বলতে এইভাবে দাও না, যে যা হোক একটা কিন্তু এরকম কিন্তু একটা মেপে, মোটেও কাঁটা উঠাবে না, এভাবে কিন্তু গোল আঁকবে। তো এটা আঁকার পর এখানে যে জায়গাটা ঠেকলো, এখানে কাঁটা বসিয়ে আবার এখানে কিন্তু লেড কম্পাসের কিন্তু তোমরা মুখে কিন্তু কোনো কিন্তু হাত দেবে না, যেমন মাপ আছে এভাবেই থাকবে। এখানে একটা কাটবে, তারপর এখানে যেটা পাবে এখানে আবার দেবে, আবার উপরে কাটবে, আবার এখানে একটা মাপলে এখানে কাটবে, আবার ঠিক একইভাবে কিন্তু এখানে আবার এই বিন্দুতে কিন্তু দিয়ে কিন্তু তোমরা এখানে এভাবে কাটবে। তারপর এটা তোমরা মিলিয়ে দাও, তাহলে তোমাদের কিন্তু 90 ডিগ্রি কিন্তু হয়ে যাবে। এভাবে কিন্তু তোমরা দেখো মিলিয়ে দিবে, তোমরা চাঁদার সাহায্যে দেখো মেপে দেখবে, এভাবে করার পর দেখবে তোমাদের কিন্তু 90 ডিগ্রি কিন্তু হয়ে যাবে। দেখো আমাদের 90 ডিগ্রি হয়ে গেছে, পুরো লাইনে গেছে, তো 90 ডিগ্রি হবে। এইবারে দেখো এইটাকে আমরা সমদ্বিখণ্ডিত করব। তো সমদ্বিখণ্ডিত কীভাবে করব, এই যে তোমরা দেখো এই যে বৃত্তচাপটা পেয়েছো, এই বৃত্তচাপের এখানে অর্থাৎ গড়ায় তোমরা কাঁটা বসাবে, তারপর হাফের বেশি, দেখো হাফ তোমাদের আন্দাজে কতটা, এতটা হবে, মানে এই বৃত্তচাপটা যদি গোটাটা হয় এরা হাফ হবে কত, এই মিডলটা, এর থেকে একটু বেশি তোমরা মাপ নিয়ে নাও। আমরা এরকম মাপটা দেখো নিচ্ছি, আচ্ছা একটু বেশি চলে গেছে, তোমরা দিতে পারো। আচ্ছা এইভাবে লিখছি, দেখো হাফের বেশি, হাফ তো এই যে এতটা মনে হচ্ছে, দেখো তার থেকে বেশি নিয়েছি। হাফ নিয়ে তোমরা এরকম একটা কাটো, এবং এখানে কাঁটা বসিয়ে কিন্তু তোমরা এরকম একটা কেটে দাও। তারপর তোমরা ওটা স্কেলের সাহায্যে তোমরা মিলিয়ে দাও। তো এখানে আমরা কাঁটা বসেছে, তারপরে আচ্ছা এখানে এইভাবে কিন্তু আমরা বসিয়ে কিন্তু টেনে দিচ্ছি। আচ্ছা এভাবে কিন্তু বসলো, তাহলে এটা কিন্তু হচ্ছে আমাদের 45 ডিগ্রি, তোমরা মেপে দেখতে পারো। আচ্ছা মেপেছি, দেখো পুরো 45 ডিগ্রি, এতটাই যে 40 হয়েছে, 40, তারপরে যে 41, 42, 43, 44, এই যে এখানে 45, এতটা তোমাদের 45 ডিগ্রি, এটা আমাদের কিন্তু কমপ্লিট হলো। তারপর আমাদের 22.5 ডিগ্রি, তো 45কে তোমরা 2 দিয়ে ভাগ করো, দেখবে 22.5 পাবে। তো আমরা এরপর এই যে পেয়েছি, দেখো আমাদের 45 মানে কতটা হচ্ছে, এই যে এই যে সরলরেখাটা গেছে, অর্থাৎ এই যে ভূমিটা গেছে, ভূমি থেকে এই যে এই
কোনটা হচ্ছে আমাদের 45 ডিগ্রি। তাহলে এরপরে 45কে আমরা হাফ করলে কিন্তু 22.5 পেয়ে যাবো। তুমি দেখো 45-এর হাফ মানে এই শুধু এই বৃত্তচাপটা নাও, এইটুকুটা শুধু নাও, যে এখান থেকে এইটা। এবার দেখো এর হাফ মানে কতটা, মানে হচ্ছে যে এতটা হাফ হচ্ছে, তোমরা হাফের একটু বেশি নিচ্ছি, এখানে কাঁটাটা বসাও, হাফের বেশি ধরো এতটা দিচ্ছি। তো এইটা নিয়ে কিন্তু, আচ্ছা সরি এখানে লড়ে যাচ্ছে, তো এখানে আমরা হাফের বেশি নিয়ে কিন্তু দেখো কাটছি, এইভাবে কাটলাম, আর এখানে কিন্তু কাঁটা বসিয়ে কিন্তু এইভাবে কিন্তু কাটলাম। তো কাটার পর এটা জাস্ট কিন্তু তোমরা জয়েন করে দাও, তাহলে কিন্তু তোমাদের 22.5 ডিগ্রি কিন্তু তোমরা পেয়ে যাবে। তো এখানে কাঁটা এবং এখানে কিন্তু তো এটা কিন্তু আমরা পেয়ে গেলাম। তোমরা চাইলে কিন্তু এখানে দেখো চাঁদার সাহায্যে আমরা মেপে দেখাচ্ছি। তো চাঁদার সাহায্যে মেপে কিন্তু দেখো হচ্ছে এতটা 20 হচ্ছে, তারপরে 21, 22 গায়ে গায়ে গেছে 22.5 কিন্তু আমাদের এভাবে হয়ে গেছে। তো করার পর কিন্তু তোমরা নাম দেবে অবশ্যই। তোমরা এটাকে ও দিলাম, এখানে এ, এখানে আমাদেরকে দিচ্ছে বি, এটা দিচ্ছে সি। আচ্ছা এখানে একটা তীরচিহ্ন দিতে পারো, না দিলেও চলবে, বি সি ডি। বাকিটা তোমরা লেটে করে করার পর কিন্তু এটা কিন্তু তোমরা মুছে দেবে। তাহলে আমাদের পাচ্ছি ও এ বি সি ডি। তাহলে আমরা কী কী পেলাম, তাহলে এখানে এই যে বি ও ডি মানে এই পুরোটা হচ্ছে আমাদের, লিখে দিচ্ছি বি ও ডি হচ্ছে আমাদের 45 ডিগ্রি, এবং বাকিটা সি ও ডি মানে এইটুকুটা সি ও ডি এটা হচ্ছে আমাদের 22.5 ডিগ্রি, সি ও ডি হচ্ছে আমাদের 22.5 ডিগ্রি। তো এইভাবে কিন্তু তোমরা খুব ইজিলি কিন্তু সমাধান করতে পারবে। তো এই ছিল বন্ধুরা আজকে ক্লাসের টপিক্স। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। পরবর্তী ক্লাসে আমরা অন্যান্য স্কুল নিয়ে কিন্তু আলোচনা করব, এবং যারা ক্লাস করতে চাইছো অবশ্যই কিন্তু রেগুলার তোমরা কিন্তু এই চ্যানেলে কিন্তু পঞ্চম থেকে তোমরা অষ্টম শ্রেণী পর্যন্ত কিন্তু ক্লাস পাবে। তোমাদের যদি বড় দাদা যদি থাকে অবশ্যই তার নবম দশম শ্রেণীর কিন্তু আমাদের ওপর একটি চ্যানেল গিয়ে কিন্তু তোমাদের কিন্তু ক্লাস করানো হচ্ছে। তো অবশ্যই কিন্তু সেখানটা যে দেখতে পারো।